হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, 6 সেমিস্টার মেজর সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 15 থেকে সাজেশন 2026 নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং তুমিও উপকৃত হতে পারো আজকের এই ক্লাসটি পেয়ে। তোমাদের এই পেপারটিতে রয়েছে ইন্ডিয়ান সোসিওলজিক্যাল ট্র্যাডিশনস। এখান থেকে তোমরা কি কি পড়বে, ঠিক আছে, কোন কোন প্রশ্নগুলো 12 নম্বরের জন্য পড়বে, আজকে পার্ট 1 ভিডিওতে কিন্তু সেটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে, ঠিক আছে। দেখো, পার্ট 1 ভিডিওতে তোমাদের 12 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, সবার প্রথমে আমি যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে ডিসকাস জিএস, তোমার হচ্ছে ঘুরিয়ে, জিএস ঘুরিয়ের যে কনসেপ্ট আছে কাস্ট অ্যান্ড ড্রেসের ওপরে, অর্থাৎ কি জাতি এবং জাতিসত্তা, এর ওপরে যে জিএস ঘুরিয়ের যে ধারণা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করতে হবে। মোটামুটি কিন্তু ভালোভাবেই পড়তে হবে এই প্রশ্নের, মানে প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ ঘুরিয়ে থেকে তোমাদের সিটি অ্যান্ড সিভিলাইজেশন, কাস্ট অ্যান্ড ড্রেস অ্যান্ড রুরাল আরবানাইজেশন ইন ইন্ডিয়া, এই 3টে পার্ট রয়েছে। এই 3টে পার্টের মধ্যে থেকে যে কোনো একটা আশা করছি ঘুরিয়ে থেকে দেবে, ঠিক আছে। তো ঘুরিয়ে থেকে আমি এই প্রশ্নটা খুব ভালো করে তোমাদের পড়তে বলবো। এই একটাই প্রশ্ন তোমাদের, এই 1 নাম্বার প্রশ্নটা এবং 10 নাম্বার প্রশ্নটা দেখবে আমি আগে সেমই দিয়েছিলাম। 10 নাম্বার প্রশ্নটাও এখানে আন্ডারস্ট্যান্ডিং কাস্টের ওপরে, ঘুরিয়ের ওপরে। আর একটা ঘুরিয়ে থেকে কোশ্চেন দিয়েছিলাম, সেটা হচ্ছে জিএস ঘুরিয়ে সোসিওলজিক্যাল অ্যানালাইসিস অফ সিটি অ্যান্ড সিভিলাইজেশন। ওকে, এই যে 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটা ভালো করে পড়বে। নগর সভ্যতা সম্পর্কে জিএস ঘুরিয়ের যে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, এই দুটো প্রশ্ন কিন্তু জিএস ঘুরিয়ে থেকে তোমরা পড়বে, ঠিক আছে। জিএস ঘুরিয়ে থেকে আমি এই দুটো পড়তে বললাম। তোমার জিএস ঘুরিয়ে থেকে আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে তোমার রুরাল আরবানাইজেশন ইন ইন্ডিয়া। এই কোশ্চেনটা কিন্তু তোমরা 6 অথবা 3 পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি তোমাদের যে প্রশ্নটা দেব সেটা হচ্ছে এ আর দেশাই এর উপরে, ঠিক আছে। এ আর দেশাই এর উপরে যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা, হোয়াট ইজ ন্যাশনালিজম, হাউ ডিড এ আর দেশাই এক্সপ্লেন দ্য এমার্জেন্স অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, ডিসকাস। এই কোশ্চেনটা অত ভালো করে পড়ার কিন্তু তোমার প্রয়োজন নেই, ঠিক আছে। ন্যাশনালিজমের এই যে এ আর দেশাইয়ের কোশ্চেনটা, এটা ভালো করে পড়ার কোনো প্রয়োজন নেই। নেক্সট, এটা ছেড়ে দাও, হ্যাঁ, এটা পড়তে হবে না, এই 2 নম্বর প্রশ্নটা। নেক্সট, অ্যানালাইজ এ এম এন শ্রীনিবাস কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান সোসাইটি। এখানে কি বলছে, ভারতীয় সমাজের প্রেক্ষিতে এ এম শ্রীনিবাস, যেটা আছে এম এন শ্রীনিবাস এর সামাজিক পরিবর্তনের ধারণাটি আলোচনা করতে। এই প্রশ্নটা কিন্তু তোমরা একটু ভালো করে পড়বে। এ এম শ্রীনিবাস কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এ এম শ্রীনিবাসের উপরে আমি দেখে নিই আর কোনো প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম এম এন শ্রীনিবাসের উপরে, দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, এখানে আছে একটা সংস্কৃতাইজেশন, ঠিক আছে। সংস্কৃতাইজেশনের উপরে এম এন শ্রীনিবাসের একটা কোশ্চেন এটা আছে, এটাও কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে, শ্রীনিবাসের এই কোশ্চেনটা, ঠিক আছে। ওকে, আর কোনো শ্রীনিবাসের উপরে কোশ্চেন নেই, শ্রীনিবাস থেকে এই দুটো প্রশ্ন পড়বা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, ডিসকাস দ্য মেজর কন্ট্রিবিউশন অফ রাধা কমল মুখার্জি টু ইন্ডিয়ান সোসিওলজি। এখানে রাধা কমল মুখার্জির তোমার যে পার্টটা রয়েছে, মেজর কন্ট্রিবিউশন, তার অবদানটা, এটা কিন্তু খুব ভালো করে একটু কিন্তু তোমাদের পড়তে হবে এই প্রশ্নটা, ঠিক আছে। এই প্রশ্নটা একটু ভালো করে পড়লেই কিন্তু তোমাদেরকে, মানে রাধা কমল মুখার্জি থেকে আমি এই প্রশ্নটাই দিয়েছি, আর কোনো প্রশ্ন কিন্তু রাধা কমল মুখার্জি থেকে তোমাদের সেরকম ভাবে দেওয়া হয়নি। এই রাধা কমল মুখার্জির যে আছে, এটার একটা প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে, এখান থেকে আর কোনো প্রশ্ন আমি দেইনি। নেক্সট প্রশ্ন তোমাদের যেটা রয়েছে, ডিপি মুখার্জি। ওকে, ডিপি মুখার্জি তোমরা এই প্রশ্নটা পড়বা, কনসেপ্ট অফ ট্র্যাডিশন অফ মডার্নিটি অ্যাজ পার্সপেক্টিভ বাই ডিপি মুখার্জি। ডিপি মুখার্জির এই একটা কোশ্চেন আছে, ডিপি মুখার্জির আরো কোশ্চেন ডিপি মুখার্জির আছে মিডল ক্লাসের উপরে। ডিপি মুখার্জির কোশ্চেনটা পড়লে পড়বা ভালো করে,
ঠিক আছে, মিডল ক্লাসের উপরে ডিপি মুখার্জির যে কোশ্চেনটা আছে এটা একটু ভালো করে পড়বা। ডিপি মুখার্জির ট্র্যাডিশন অফ মডার্নিটি এই কোশ্চেনটা দিয়েছি। ডিপি মুখার্জি থেকে একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই, ভালো করে পড়বা। বিনয় কুমারের হিন্দু সোসিওলজির এই কোশ্চেনটা ভালো করে পড়বা। এসসি দুবে থেকে আমি যে প্রশ্ন দিয়েছি, এমএন শ্রীনিবাস থেকে ডমিনেন্ট কাস্ট যেটা রয়েছে এটা 3 পড়লেও হবে ডমিনেন্ট কাস্ট। এসসি দুবেস কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ভিলেজের ওপরে, এটা একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এসসি দুবের এখানেও একটা কোশ্চেন আছে। বাস এই কয়টা প্রশ্ন দেখে যাও তাহলে হয়ে যাবে, আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ব্যাস। আর এখানে একটা কোশ্চেন আছে তোমাদের 6 নম্বর কোশ্চেনটা, তোমার ইরাবতীর কার্ভের কোশ্চেনটাও কিন্তু আসে অনেক সময়। হ্যাঁ, এটা কিনশিপ ম্যাপ অফ ইন্ডিয়া এই কোশ্চেনটাও কিন্তু তোমরা দেখতে পারো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তোমার, যেটা ইরাবতী কার্ভের লেখা যে কোশ্চেনটা আছে সেটা। তো এই ছিল পার্ট 1। তোমাদের টপিকগুলোর উপরে পড়তে হবে ভালো করে, হালকার উপর দিয়ে রিডিং করে যাও, দেখবা এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা। এরপরে পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, যেখানে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।